অনেক দিন আগের কথা। নদীর পাড়ে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে সবাই শান্তিতে থাকত। গ্রামে একটা বড় রহস্যও ছিল। এক বুড়ি ডাইনি, তার নাম ছিল কুটুমণি, কিন্তু সবাই তাকে ডাকত কুটনি ডাইনি। কারণ সে সবার বাড়ির খবর রাখত, গুজব ছড়াতো আর ছোটখাটো দুষ্টুমি করে বেড়াত। তবে তার সবচেয়ে অদ্ভুত অভ্যাস ছিল, সে অগাধ পরিমাণ মাছ খেত। কুটনি ডাইনির একটা জাদুর হাঁড়ি ছিল। এই হাঁড়ি ছিল তার শক্তির উৎস। হাঁড়িটা কালো রঙের, চারপাশে অদ্ভুত চিহ্ন আকার, আর ভেতরে তাকালেই ঝিলমিল আলো দেখা যেত। গল্প আছে, সে হাঁড়ি দিয়ে মন্ত্র পড়ে মাছ ডেকে আনতে পারত। নদীতে যত মাছই থাকত, হাঁড়ির ডাকে সাঁতরে চলে আসত। গ্রামের লোকেরা তাই তার ভয় থাকত, কারণ অনেকের বাড়ির মাছও নাকি অদৃশ্য হয়ে হাঁড়িতে চলে যেত। ডাইনিটে যেমন খিটখিটে, তেমনি মজারও ছিল। প্রতিদিন ভোরে সে নদীর পাড়ে বসত, বড় বড় রুই, কাতলা, ইলিশ ধরে নিজের হাঁড়িতে ফেলে রান্না করত। তার রান্নার গন্ধ এমন ছিল যে দূরের মানুষও টের পেত, কিন্তু সে কাউকে ভাগ দিত না। মাছ আমার, হাঁড়ি আমার, ভাগও আমার মন, এই ছিল তার নীতি। এভাবে চলতে থাকায় গ্রামের মানুষ বিরক্ত হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল, এভাবে আর চলতে দেওয়া যায় না। কিন্তু কেউ সাহস পেল না কিছু বলার। কুটনি ডাইনির জাদু নাকি খুব শক্তিশালী। একদিন গ্রামে বড় মেলা বসল, নদীর ধারে বড় মাঠে। সব দোকানে মাছের তরকারি, ভাজা, শুকনা মাছ, কি নেই। গ্রামের মানুষ উৎসাহ নিয়ে মেলায় এলো। কুটনি ডাইনিও এলো। সে লোভে চোখ বড় বড় পড়ে সব মাছের দোকান দেখল, কিন্তু কেউ তাকে মাছ দিতে চাইছিল না, কারণ তারা জানত সে বিনা দামে সব নিতে চায়। তখন কুটনি ডাইনি নিজের হাঁড়ি বের করল। হাঁড়িটা মেলার মাঝখানে বসিয়ে দিল আর মন্ত্র পড়ল, হাঁড়ি হাঁড়ি, ডাকছে তোকে, সব মাছ এনে দে আমার পাতে। অবাক হয়ে সবাই দেখল, দোকানের মাছগুলো একে একে উড়ে হাঁড়ির মধ্যে পড়ছে। ইলিশ, কাতলা, চিংড়ি সব উধাও। মাছওয়ালারা চিৎকার শুরু করল, ডাইনি আমাদের মাছ নিয়ে গেল। মেলা এলোমেলো হয়ে গেল। ঠিক তখনই এক বুদ্ধিমান ছেলে, নাম পটল, এগিয়ে এলো। পটল ছিল দুষ্টু, কিন্তু মাথায় বুদ্ধি ছিল। সে কুটনি ডাইনির কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, মাসি, এই মাছ ভাগ না করলে ডাইনির জাদু নষ্ট হয়ে যাবে। কুটনি ডাইনি আঁতকে উঠল, কি বললি, আমার জাদু নষ্ট হবে? পটল মাথা নেড়ে বলল, হ্যাঁ মাসি, জাদুর বইতে পড়েছি লোভী ডাইনির জাদু টেকে না। মাছ ভাগ না করলে হাঁড়ি কেটে যাবে আর আপনি ডাইনি থেকে সাধারণ বুড়ি হয়ে যাবেন। ডাইনি ভয়ে কাঁপতে লাগলো। সে হাঁড়ির দিকে তাকিয়ে দেখল, হাঁড়ির আলো কমে আসছে। আসলে হাঁড়ির আলো মেলার ধুলোয় ঢাকা পড়েছিল, কিন্তু ডাইনি ভেবেছিল এটা পটলের কথার প্রমাণ। সে তাড়াতাড়ি হাঁড়ির ঢাকনা খুলে চেঁচিয়ে বলল, কে কে মাছ খাবে, এছে নাও। সবাই এগিয়ে এলো। কুটনি ডাইনি প্রথমবারের মতো মাছ ভাগ করল। সবাই অবাক হয়ে দেখল, সে খারাপ নয়, বরং তার রান্না দারুণ। গ্রামের মানুষ মজা করে খেলো আর হাসল। পটলও বলল, দেখলেন মাসি, ভাগ করলে খুশি হয় সবাই। এই ঘটনার পর কুটনি ডাইনির মন বদলে গেল। সে বুঝল, লোভ করলে মানুষ দূরে সরে যায়, কিন্তু ভাগ করলে সবাই কাছে আসে। এরপর থেকে সে আর কুটকাচালি করল না, বরং গ্রামের সবার সঙ্গে বন্ধুত্ব করল। হাঁড়িটা দিয়ে সপ্তাহে একদিন সবাইকে খাওয়াতো। ধীরে ধীরে সে কুটনি ডাইনির থেকে হয়ে গেল মাছ রান্নার দিদা। গ্রামের বাচ্চারা এখনও তার হাঁড়ির গল্প করে, বলে দিদার হাঁড়ি নাকি এখনও জাদু করে, কিন্তু সেটা ভালো কাজে লাগে, যেমন ক্ষুধার্তকে খাওয়ানো, অসুস্থকে সাহায্য করা। গল্পের শিক্ষা হলো, লোভ, গুজব আর কুটকাচালি মানুষকে একা করে দেয়। ভাগাভাগি, ভালোবাসা আর সহযোগিতা মানুষকে কাছে আনে। কুটনি ডাইনির মতো আমাদেরও শেখা উচিত, নিজের সুখ সবার সঙ্গে ভাগ করলে আনন্দ অনেক গুণ বেড়ে যায়।